যাই হোক, এবার আমরা করবো, তুমি একটা জিনিস লক্ষ্য করছো যে একটি শহরে বর্তমান জনসংখ্যা কত আছে? 7,986 জন। এবার প্রতি বছর 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তুমি একটা জিনিস বলো আমাকে, যে আমাদের জনসংখ্যা কোনো একটা জায়গা থেকে তো বেড়েছে না, বাড়ানোর পর যেটা দেওয়া আছে, দেওয়া কত দেওয়া আছে এত, এটা বর্তমানে হয়েছে কি না বলো? এটা কি বাড়বে না? এটা হয়ে গেছে, এটা পরিবর্তিত হয়ে কোনো একটা ছিল সেটা বেড়ে এটা হয়েছে। তো আমরা কি এটা প্রথমেই লিখতে পারি? তোমরা হয়তো ভাবছো এরকম করে লিখতে, গুণন 10% বাড়াম, বাড়াবার গিয়ে 110, 3বার যেহেতু হয়েছে তো 3বার লিখবো, তোমরা হয়তো এরকম করে ভাবছো, কিন্তু এটা কি আদৌ হবে? তুমি আমাকে বলো। কারণ আমরা জানি কোনো একটা জিনিস ছিল, সেটা বেড়ে আমাদের এটা করে আমাদের এটা হয়েছে, তো আমরা কি এটা প্রথমে লিখতে পারতাম? পারতাম না। তাহলে আমরা কী করবো? ধরলাম যে 3 বছর আগে আমরা জানি না জনসংখ্যা কত, সেটা এক্স ধরলাম, এক্স ধরলেও হয় না ধরলেও হয়, বা উল্টে দিতে পারি আমরা, অতটুকু নাটক কোনো ব্যাপার না, বাট এখানেই করি আমরা। দেখো, ধরলাম জনসংখ্যা কত 3 বছর আগে এক্স ছিল, এগুলো কত পার্সেন্ট? 10% করে বেড়েছে, 10% করে বাড়া মানে কত তোমরা জানো? 10% মানে কত? 10/1, 10/100 মানে কত? 1/10 মানে 10-11 টাকা ছাড়ো। তোমাদের জন্য আমি এইভাবেই করাই। এটা সমান কত দেওয়া আছে? এবার যদি কাটাকাটি করি আমরা, 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য 1 শূন্য গেল। এবার তোমরা জানো, তোমরা একটা জিনিস জানো যারা পড়াশোনা করো, যে 3টা 11 গুণ করলে কত হয়? 1331 হয়। বাই কত হয়? এবার আমরা জানি 7686 আছে, 6 দিয়ে কাটলে আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব? এটা 9, 6 দিয়ে কাটলে কত? এত হবে, আমি জানো। তো এবার তাহলে x সমান কত হবে? 6 গুণন 1000। তো উত্তর কত হবে? 6000। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। কিন্তু আমরা এখানে করতে পারতাম, 11 দিয়ে যদি কাটতাম, প্রথমে জানো 7বার যাবে, তারপর আমরা দিয়ে কাটতাম, 11 দিয়ে কাটতাম 66 হতো, তো 66কে আমরা কত? 11 দিয়ে কাটলাম 6 হতো। তো আমরা, তুমি কাটাকাটি বাকিটা করতে হবে। তো আমরা বুঝলাম কি বললো, তো কোনো একটা জায়গায় বর্তমান জনসংখ্যা যখন দেওয়া আছে, কোনো একটা জায়গা থেকে বেড়েছে, তো আমরা কী করবো? কোনো একটা জায়গায় কোনো একটা সংখ্যা ছিল আগে, সেটা থেকে তো বেড়েছে, সেটাকে এক্স ধরবো, তাই না? ধরে আমরা কী করবো? যদি বাড়ে তাহলে আমরা বাড়িয়ে যাব, যদি কমে তাহলে আমরা কমে যাব, যদি 2 বছর হয় তাহলে 2বার গুণ করবো সেই জিনিসটা, যদি 3 বছর হয় 3বার, 4 বছর হলে 4বার। তো এখান থেকে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কীভাবে করা হবে। অথবা তোমরা এই অঙ্কটা এইভাবেই করতে পারতে। কীভাবে করতে পারতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 10% মানে কত? 10% মানে কিন্তু মনে রাখবে 1/10, তোমরা সবাই জানো। তোমার 10 যদি জনসংখ্যা থাকে, সেটা কত? 11 হয়ে যাচ্ছে। এই ঘটনাটি কবার করলো? 3বার। 3বার হওয়া মানে কত? 3 11 33, আমরা 3বার, তার জন্য আমরা কি কিউব করে দিলে, মানে 3বার গুণ করবো, তাহলে এদিকে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো, এটা কি বর্তমান জনসংখ্যা, এটা বেড়ে কোনটা হয়েছে? বেড়ে এটা হয়েছে, এটা বর্তমান জনসংখ্যা, আর এটা আগে ছিল এটা। আমাদের কি এটার মান দেওয়া আছে, এটা সমান কত দেওয়া আছে? 7986। তাহলে 1 সমান কত? 6। তাহলে আগের জনসংখ্যা কত ছিল? 1000। তাহলে 1 সমান যদি 6 হয়, তাহলে 1010 মানে 1000 সমান কত হবে? 6000। আগের জনসংখ্যা কত? 6000। তো আমরা এবার অনেকভাবে অঙ্কগুলো করতে পারি। আগে অঙ্ক তোমাদের ফান্ডামেন্টালটাকে ক্লিয়ার করো, ফান্ডামেন্টাল ক্লিয়ার করো। তোমাদের আমি যখন মক টেস্ট করাবো, মক টেস্ট বলতে তোমাদের যখন আমি প্র্যাকটিস সেট করাবো, তখন তুমি দেখবে কয়েক সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা অঙ্ক শেষ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আশা করি এই টাইপের অঙ্ক আমরা পাবো যদি পরপর বাড়া কমা বলে। এবার আমরা নেক্সট টাইপের অঙ্ক বলবো, যখন বলবে কোনো একটা জায়গায় কোনো একটা লোকের বেতন বাড়লো 20%, এই টাইপের অঙ্ক করেছি তোমাদের। এবার নেক্সট টাইপে কিছু অঙ্ক করবো। সাপোজ কোনো একটা লোকের বেতন, মনে করো আগে যা খরচা করতো 20% না ও খরচা করতো, এবার বললো যে লোকটার বেতন 20% বাড়লো, খরচা ওর 30% হয়ে গেলো, কত পার্সেন্ট সেভিংস? এই টাইপের একটা প্রশ্ন করবো। বাস আমাদের আর একটা টাইপ আছে, তাহলে আমাদের শতকরা হয়ে যাবে। এবং তোমাদের যা যা করাচ্ছি তোমরা একবার ভালো করে শুনে নেও, ভালো করে দেখো, ভালোভাবে প্র্যাকটিস করো। এর বাইরে কিছু আসবে না, তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? তারপর এখন একটা অঙ্ক করি। সাপোজলি অঙ্কটা লিখি আমি। অঙ্কটা সাপোজ দিয়েছে এখানে যে, এটাও সিজিএল এসে পরীক্ষায়, তোমরা পরীক্ষার প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা বলছে যে, যে কোনো একজন ক্যারেক্টার রয়েছে, সাপোজ নীলম, তার বেতনের, এটা সিজিএল সংখ্যা, বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার
খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে তার বেতন কত? বুঝলি, এটা একটা অঙ্ক। তুমি জানো নীলম তার বেতনে কত 20% ভাড়া দেওয়ার পরে বাকি টাকা 70% খরচা করলেন। তুমি এই অঙ্কগুলো কী করবে? যে তুমি জানো যে নীলমের কোনো একটা বেতন তো আছে, তো ধরলাম নীলমের বেতন কত আমাদের, এক্স ধর। মনে রাখবো এক্স ধরলেই যে কোনো অঙ্ক বড় হয়ে যায় সেটা নয়, কিন্তু এক্স ধরে অনেক অঙ্ক আমরা সহজভাবেই করতে পারি, এটা অনেকভাবেই করতে পারি আমি। বাট দেখো এটাই সবথেকে ইজি হবে। তুমি ভাবো বেতনের 20% সে ভাড়া কী হলো, ভাড়া দিয়ে দিলো। তুমি ভাবো তার 100 টাকা যদি ওর ভাড়া মানে বেতন হয়, তার মধ্যে 20% ভাড়া দিয়ে দিল, তোমরা থাকে কত ওর কাছে এখন? তোমার এই টাকাটা ওর কাছে এখন আছে, এখন এই টাকাটা ওর আছে, কারণ 20% টাকাও ভাড়া দিচ্ছে। এবার কী বলছে, এই যে এটা বাকি টাকা, তার মানে এই যে বলছে বাকি টাকার, তোমার এটা বাকি টাকা। এর 70% সংসার খরচ করেন, 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় কত? 3600 সঞ্চয় দেওয়া আছে। তবে এই টাকাটা 70% যদি উনি কী করেন, সংসার খরচ করেন, তবে এই টাকাটার মধ্যে ও সঞ্চয় করো কত টাকা? 30 টাকা। তবে এটাই ওর টোটাল সেভিংস। এটার মানি কত দেওয়া আছে এখানে? 3600 দেওয়া আছে। তাহলে আমরা এখন কাটাকাটি করে এক্সের মানটা বের করতে পারবো। আশা করি তোমরা নিজে নিজে কাটাকাটি করো, এই অঙ্কটা কাটাকাটি করলেই তোমরা উত্তরটা আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, এবার তোমরা কাটাকাটি করবে, এটা কাটাকাটি পারবে তবু করে দিচ্ছি। অনেকজন পণ্ডিত আছে যারা কাটাকাটিতে অসুবিধাও হয়ে যেতে পারে, আমরা করি। তুমি জানো একটা জিনিস যে 0 কাটা যায়, তাই না? এবার আমরা 3 দিয়ে কাটা যায়, এটাকে 3 দিয়ে কাটলে কত হয়? 3 বারং 36 আমরা জানি। এবার তুমি জানো আমরা কাটাকাটি যদি করি 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটলে কত? 8 কে 8 5 150 হয়, তুমি জানো। এবার তুমি জানো এক্স সমাধান কর, নিচে কত? 2টো শূন্য আছে, এই 2টো শূন্য উপরে গিয়ে গুণ হবে, তো 15 উপরে একটা শূন্য আছে, এই 2টো শূন্য গেলে কত? 15,000। তো এক্স সমাধান কত? 15,000। তার টোটাল তার বেতন কত? 15,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারতাম? আমরা 100 ধরেই করতে পারতাম অঙ্কটা। কীভাবে করা যেতে পারে 100 ধরে? ধরলাম কোনো একটা নীলম নামে যে মহিলাটি রয়েছেন, তার ধরলাম বেতন কত? 100। আমরা টাইপ 2 মানে দ্বিতীয়ভাবে করতে পারি এটা আরেকভাবে। কীভাবে? ধরলাম নীলমের বেতন কত? 100 টাকা। 100-র মধ্যে 20 টাকা খরচা করলেন, তাহলে আছে কত টাকার? 80। এবার এর মধ্যে কত? 70% কী করবে? সংসার খরচ। 70% মানে কি? 70/100 কাটাকাটি করলে কত হয়? 56 টাকা। তো 56 টাকা সংসার খরচ করলো, ছিল কত টাকা? 80 টাকা। 80 টাকার মধ্যে 56 টাকাও শেষ করে দিল, তোর কাছে বাকি থাকবে কত টাকা? বিয়োগ করলে আমরা বিয়োগ মানে কত? 24 টাকা। 24 টাকা ওর সেভিংস কিনা বলো? 24 টাকা যদি সেভিংস হয়, 24 সমান কত তাহলে আমাদের? সেভিংস কত? 3600 দেওয়া আছে। 24 সমান কত আমাদের? 3600। তাহলে 1 সমান কত বের করবো আমরা? 1 সমান বিয়োগ করলে কত? আমাদের 150 বেরোচ্ছে। আর টোটাল ইনকাম আমরা কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 1 সমান যদি 150 হয়, তাহলে 100 সমান কত হবে? তো এরকম করে হাজারভাবে করতে পারি। তুমি বলো এই অঙ্কটা কি এইভাবে নাটক মারার দরকার ছিল? এটা এইভাবেই সহজে হয়ে গেল কি না? তো এক্স ধরা মনে রাখবে, অনেক সময় মানুষ বলবে যে এক্স ধরে আমরা যদি এক লাইনে হয়ে যায়, অসুবিধা কোথায়? এক্স তো আমাদের শত্রু নয়। এক্স ধরেই কোনো একটা অঙ্ক যদি বড় হয়ে যায়, সেটা আমাদের শত্রু, তোমার টাইম খেয়ে ফেলবে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা যদি না বুঝতে পারো আরেকবার দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার নেক্সট স্টেপের অঙ্কে যাব। ঠিক আছে, আমরা দেখো একটা অঙ্ক সেম আছে এখানে। কী বলছে? একটি গ্রন্থাগার, দেখো কী বলছে এখানে, একটি গ্রন্থাগারে 40% ইংরেজি আছে, বাকি বইয়ের সংখ্যা কত? 40% বলছে। এবার কি বলছে? বাকি বই হচ্ছে উড়িয়া, যদি হিন্দি বইয়ের সংখ্যা কত দেওয়া আছে? তোমরা দেখো আগের অঙ্কটা যখন আমি করালাম, এখানে কী করলাম আমি? 3600 কী সঞ্চয় কী না, তাই আমরা সঞ্চয় কীভাবে যাবো সেটা আমি বের করলাম। তো এখানে টোটাল কী দেওয়া আছে? এখানে সংখ্যাটা কিসের দেওয়া আছে? কিসের দেওয়া আছে? এখানে হিন্দি বই। তো হিন্দি বই আমরা কীভাবে বের করবো সেটা আমাদের মাথায় আসা উচিত। আমরা ধরলাম টোটাল বই কত? এক্স ধরলাম, গন্তা করে টোটাল বই এক্স। তার মধ্যে কি 40% ইংরাজি, তা 40% যদি ইংরেজি হয়, বাকি বই বলছে কি না, বাকি বইয়ের সংখ্যা কী হবে? 100-র মধ্যে 40টা যদি ইংরেজি বই হয়, তাহলে বাকি বই কত হবে? 60। এটা হলো। এবার বাকি বইয়ের কি বলছে? বাকি বইয়ের 40% হিন্দি। এই যে দেওয়া আছে আমাদের, হিন্দিতেই তো যাবো, দেওয়াই তো আছে 40% হিন্দি। এর 40% নাকি 40/100, এটা হিন্দি বই। আর এটা সমানই কত দেওয়া আছে আমাদের? শেষ অঙ্ক, শেষ কাটারি করবো, আমাদের এক্স মান বেরিয়ে যাবে। তো অঙ্ক যখন দিবে তোমরা সবসময় পড়বে ভালো করে, অঙ্কের মধ্যে কী দেওয়া আছে। অঙ্ক দেখে মনে হবে কঠিন, সবসময় মনে রাখবে যে সিম্পল অঙ্ক হচ্ছে সবথেকে সহজভাবে ভাবলেই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তোমরা যদি কঠিনভাবে ভাবো, তাহলে মনে রাখবে তোমাদের ব্রেনের কাছেও কঠিন হয়ে যাবে, আর অঙ্ক কোনোদিন শিখতে পারবে না। সিম্পল ওয়েতেই অঙ্ক করা সম্ভব। এবার তুমি ভাবো এই অঙ্কটা আমরা করতে পারতাম 100 ধরে, 100-র মধ্যে 40 হচ্ছে ইংরাজি, বাকি কত? 60 সম্পূর্ণ বই। 60-এর মধ্যে কি 40% হচ্ছে কত?
আমাদের হিন্দি তো 40% মানে কত 24 সমাধান 48,000 তাহলে 100 সমাধান কত 2, তাহলে 100 সমাধান কত 2,000। তো আমরা এইভাবে আমরা করতে পারতাম 20,000। তো আমরা এই অনেকভাবে অঙ্ক করতে পারি। তো পুরোপুরি ডিপেন্ড করবে আমাদের উপর আমরা কীভাবে মেন্টাল ম্যাথ। যেমন আমার কাছে যদি এইসব অঙ্ক আসে আমি কী করবো, মুখে মুখে করবো মেন্টাল ক্যালকুলেশন। তোমাকে যেভাবেই করবে তাড়াতাড়ি করবে। প্রথমবার যেহেতু করছো দেখো ভালোভাবে কীভাবে করছি, বাড়িতে প্র্যাকটিস করো, ক্যালকুলেশন করো, ঠিক আছে? এবং আমি তোমাদের যে কয়েকটা টাইপ করাচ্ছি প্রথমবার যেহেতু করছি 10 জায়গায় ছুটো না, আমি প্রত্যেকটা যেটা করাচ্ছি সেটা ভালোভাবে শেখো, তোমাদের কাজে লাগবে। 10 জায়গায় যেতে হবে না, তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? এবার কাটাকাটি করতে পারবো আমরা জানি 2 শূন্য কাটা যাবে। 6 দিয়ে কাটলে কত হবে তুমি জানো 800, 4 দিয়ে কাটলে কত হবে 200। এবার x সমান কত হবে জানো 200 আছে, আমাদের এদিক থেকে নিচে 100 কি যোগ হবে মানে 2 শূন্য। তো হোয়াট উইল বি দ্য আনসার? টোটাল বই সংখ্যা কত হচ্ছে আমাদের 20,000 হচ্ছে টোটাল বই সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্টে জানিও, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ।